না না, আমার ভালো করতেই হবে, ওকে যেভাবে হোক আমার যে ভালো করতেই হবে ওকে। নিলয় ভাই, হ্যাঁ ঠিক আছে, নীলা ভাইকে একটা ফোন দিই, দেখি একটু ম্যানেজ করতে পারি কিনা। হ্যালো, হ্যাঁ মুক্তি, কি ব্যাপার, কি হয়েছে তোমার? ও, তোমার বোনের কথা বলতেছো? ও তো অনেক ভালো ছিল, হঠাৎ করে কি হয়েছে? কি নেশা করে? ও আচ্ছা, হ্যাঁ আমি বুঝতে পারছি সব কিছু। হ্যাঁ আমি তো সবসময় তোমাদের পাশে ছিলাম। ও কি, তাহলে কি তোমাদের বাসায় আসতে হবে? ও আচ্ছা ঠিক আছে, আমি আসবো। আচ্ছা, ওকে। ধর ভাই একটু খা। একটু রাহি যাবার লেগিয়া আরে রাখবো তো, এত টেনশন তো লইব। সব খাইস না আবার। দে এই শোন দোস্ত, চল জায়গা আরে শোন না, ক। আমার বোন আমারে এত জ্ঞান দেয়, এত জ্ঞান। তুই ক, ওই যে ছেলে আছে না একটা, ওই যে সুন্দর করে মোটা কাটা, এই ছেলের সাথে আমার বোনের কি যেন একটা সম্পর্ক চলে, বুঝছো? আর তুই ভুল দেখছস, তুই ভুল কিছু দেখছস, তুই সঠিকটা এখনো দেখছস না। হ্যাঁ বাচ্চা সিগারেট কই? আস বাস, নে চল তোর বাড়িতে দিয়েছি। আচ্ছা তুই বাড়ি। আর আমি তোর বাড়িতে পৌঁছাই দিয়া আমার বাড়িতে যাব। চল এই আয় চল। বড় দাম না। এই তুই আর তোর বাড়িতে যেতে পারবি? হ্যাঁ এই যা, যা। তুই এমন করছিস কেন? কেটা? হ্যাঁ যেতে পারবি? যারা? আমি যাইবার পারবো। ওকে আমার ওকে কি ওকে মনে হয় আমি ওকে নেশা করছি? ওকে আমি আমার বাসায় চলে যাই, তুই তোর বাসায় যা, ঠিক আছে? টাটা। চলে যাই। আলার কি মনে হয় নাকি আমি নেশা করছি? আলা তুই নেশা করছিস। মাতাল হয়ে এই শুকুর মধ্যে কি ব্যাপার, কে রে? মাহিনা? আপনি কে? তুমি আমাকে চিনো না? আমি তো নিজেরই চিনি। আরে শোনো, আমি তোমার নিলয় ভাই, আমি তোমাদের বাসায় গেছি তো তোমার আপুর সাথে। নিলয়? ও উনি নিলয়, তুমি সেই ছেলেটা না যে আমার আপুর সাথে এটা কি বলো তুমি, আর এইরকম অবস্থা কেন হয়েছে তোমার? আরে দূর ছাড়ো। পরে যাবো তো তুমি, তুমি। আমি পড়বো না, আমি কি মাল খাইছি নাকি বা নেশা করছি নাকি? আরে পাগল কখনো পাগল স্বীকার করে না, নেশা করা কখনো নেশা স্বীকার করে না। আচ্ছা পরে যাবো। কেন আমার চলো। কি হাত পা নাই? বাসায় দিয়ে আসি। দিব্যি হাইটা দিতে পারো। আমি যাচ্ছি, তোমাকে বাসায় দিয়ে আসি। আসো। তুমি কি বাচ্চা? আরে আসো। আজকাল সূর্যটা কিন্তু অনেক সুন্দর হয়েছে না? আমার বাড়ি কই? আসো আসো। এই মুক্তি, ওই মুক্তি মুক্তিকে, আসো, এদিকে আসো মুক্তি। মুক্তিকে, এই ছাড়ো। আচ্ছা আমি দেখতেছি। বসে এখানে বসো। তুমি এই পথে হাঁটতেছো কেন?
তুমি তো এরকম ছিল না। আচ্ছা তুমি যাও, আমি আর একটু দেখতেছি, ঠিক আছে? তুমি কান্না করো না, তুমি যাও, আমি দেখতেছি। আচ্ছা তুমি একটু যাও, আমি দেখতেছি। আপনি আমার 8 টাকার সিগারেট ফলাই দিলেন কেন? আচ্ছা তোমাকে আমি আরো দামি সিগারেট কিনে দেবো। আচ্ছা কি হয়েছে, কেন তোমার আপুকে দেখতে পাও না? তুমি এই জীবনটা কেন বেছে নিচ্ছ? এটা তো জীবন না। মাহি তুমি তো আমার বোনের মতো, ছোট বোনের মতো, তুমি বোঝো। এটা অনেক বড় কথা ভাই। আচ্ছা তুমি আমার বোন না? এদিকে তাকাও। আচ্ছা বলেন, শুনতেছি। তুমি তো নিঃস্বার্থে আসছো, তাই না? আমার কথাগুলো বুঝতে পারতেছো? হুম। কি এরকম হয়েছে, কেন তুমি এই পথ বেছে নিচ্ছ? এটা তো ভালো পথ না, এটা তো জীবন অন্ধকার। এই পথ থেকে ফিরাটা তোমার অত্যন্ত খুবই দরকার। আর তুমি যে পথে গেছো, তোমার জীবন তো চলে যাবে। তাহলে শুনবেন হ্যাঁ বলো। সেদিনকে কি হয়েছিল? আচ্ছা বলো কি হয়েছে। তাহলে তো বুঝতে পারলেন, এটাই ছিল আমার বোনের কাছ থেকে পাওয়া। কতটা স্বপ্ন আর কতটা আশা নিয়ে আমি আমার বোনের কাছে ছিলাম, তো আমার বোন আমাকে ভালো হইতে দিল না। আচ্ছা একটা জিনিস যদি হয়ে থাকে, এই জন্য তোমার জীবনটা তুমি নষ্ট করতেছো কেন? কি করবো ভাই বলেন? তোমার জীবনে তো একটা দাম আছে, আছে না? আছে তো, কিন্তু তাহলে? আজকে আমার বাবা মার যে সম্পত্তি বিলাস, এগুলো সব আমার বোনের নামে লেখা। আচ্ছা আমি তোমার আপুর সাথে কথা বলতেছি। তোমার যত সম্পত্তি বলো, যাই বলো, আমি তোমার আপুর সাথে কথা বলি। তুমি এই বিষয়ে নারী কেউ না, মন খারাপ করো না, আমি তোমার ভাই আপুকে বলতেছি। আমি কিচ্ছু চাই না, আমি শুধু আমার সেই বোনটাকে চাই, যে বোনটা কোলে পিঠে মানুষ করছে আমাকে। সে তো তোমাকে অনেক ভালোবাসে, দেখো না? সারাক্ষণ তোমার জন্য কান্না করে, যখনই বলি সে শুধু বোনের কথা বলে। যদি ভালোই বাসতো ভাই, তাহলে সেদিন এই কাজটা কখনোই করতে পারতো না। আচ্ছা তুমি এটা সামলাইছো, তোমার বোন তোমার জন্য আমি বিয়ে করতে যাচ্ছি, আমার কাছে বিয়ে বসতেছে না। তুমি জিনিসটা বুঝতে পারতেছো না? কেন আমি বুঝবো না? আচ্ছা আচ্ছা শোনো, তুমি কি জানো সেদিনকে ছেলেটা কে ছিল? কে? সেদিনকে ছেলেটা ছিলাম আমি। ঘটনাটাকে শুনে নাও। তোমার আপুকে আমি আগে কখনো চিনতাম না। সে কি জন্য এখানে গেছে তুমি জানো? কেন? এই তোমার জন্য। আমার জন্য কেন তাহলে? তোমার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। তো হঠাৎ করে আমার চিকিৎসা? হুম আমার আবার কি হয়েছে? আমার কেন চিকিৎসা হবে? সেটা তোমার কাছে গোপন রাখছে, কাউকে বলতে নিষেধ করছে। সে আমাকে শুধু বলছিল কি বলছে ভাই বলেন তো? তোমার ক্যান্সার হয়েছে, বুঝতে পারছো? সেজন্য অনেক টাকার প্রয়োজন, সেজন্য সে আমার কাছে গিয়েছিল। আর ওই দিনকার ছেলেটা আমি, বুঝতে পারছো? তারপরে ওই দিন থেকে ওর সাথে আমার একটা রিলেশন হয়ে যায়, সম্পর্ক হয়ে যায়। তারপরে তোমাদের বাসায় আসা যাওয়া এটা। আর হয়তো তুমি শুধু ছেলেটাকে দেখছো বলে চিনতে পারবে, সেই ছেলেটা আমি ছিলাম। এখন বুঝতে পারছো? শুধু শুধু তোমার মনটাকে ভুল বোঝো। ঠিক আছে, এখন থেকে তুমি আর তোমার আপুর সাথে খেলে যাও, ডাক দেবো, তোমাদের বউটা ভেঙে যাও, এটা আসবে তোমার আপুকে। কথা বলো, তুমি বলো যে তোমার আপুকে ডেকে দেই, তোমার আপুর বউটা ভেঙে যাবে। ভাই, এখন আমি কোন দিনে আমার আম্মুর সামনে যাব? আচ্ছা একটা ভুল হয়ে গেছে, তোমার আপু তোমাকে অনেক স্নেহ করে, ঠিক আছে? তোমার আপু কিছু মনে করবে না, আর তুমি যদি তোমার ভুল বুঝতে পারো। আর আমি জানি তোমার কথায় তোমার আপু অনেক মনে কষ্ট পাবে। আচ্ছা আমি আসি, তুমি দেখো চিন্তা করো। আপু, আপু, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি বুঝতে পারি না তুমি আমার জন্য এত কষ্ট করছো, এত কিছু করছো। আপু, আপু গো, তুমি আমাকে ক্ষমা করে দিও।
ছোট বোনটাকে একটু ক্ষমা করা যায় না? ওঠ। বস এখানে। কি বলবি বল। তুমি আমাকে একবারের জন্য বললে না যে আমি ক্যান্সারের রোগী? তাহলে আমি কখনো নেশাই করতাম না। তুই কি করে জানলি? দুলাভাই আমাকে সব বলছে। আপু, আমি না জেনে না বুঝে তোমাকে অনেক গালাইছি, অনেক বকছি। আমাকে ক্ষমা করে দিও। এই যে কান ধরছি, আর কখনো নেশা করবো না। ওরে না রে, তোর স্থান তো আমার বুকে। তুই ছোট, তুই বুঝতে পারিস নাই। বোন আমার, তুই আগের মতো ভালো হয়ে যাবি। আমরা দুজন সেই আগের মতো আবার সেভাবে হাসি খুশি ভাবে থাকবো। বল, তুই ভালো হয়ে যাবি। হ্যাঁ আপু, আমি আজকে থেকে ভালো হয়ে যাব। আর তোমার যে ছোট্ট মাইটা আছে না, সে ছোট্ট মাইটা হয়ে যাবো। তুমি আমাকে ছেড়ে কখনো যাবো না তো? কোথাও যাবো না রে, কোথাও না। তুই কি করে জানলি? আমাকে নিলয় ভাই সব বলছে। তুই আমাকে কথা দে, তুই আবার ভালো হয়ে যাবি, আর নেশা করবি না। আমি কথা দিলাম আপু, আমি ছোট্ট মাই হয়ে যাব। আমি আর নেশা করবো না। তবে আপু, আমি তোমাকে আজকে একটা সারপ্রাইজ। কি সারপ্রাইজ? এক সেকেন্ড। নিলয় ভাইয়া, নিলয় ভাইয়া, আমি আমার এই বড় আপুকে আপনার হাতে তুলে দিলাম। আমার আপুকে অনেক সুখে রাখবেন, আর একটু যেন কষ্ট না পায়। আর আমাকেও রাখবেন, ফালা দিবেন না। আচ্ছা, তোমাকেও রাখবো। তুই পাগলি, তুই তো সবসময় আমাদের মধ্যে থাকবি। ভাইয়া, আমি আমার এই বড় আপুকে আপনার হাতে তুলে দিলাম। আমার আপুকে অনেক সুখে রাখবেন, আর একটু যেন কষ্ট না পায়। আর আমাকেও রাখবেন, ফালা দিবেন না। আচ্ছা, তোমাকেও রাখবো। তুই পাগলি, তুই তো সবসময় আমাদের মধ্যে থাকবি।